আজ করব চিংড়ি মাছের মালাইকারি। তো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। তো মাছটাকে আমি লেজটাকে বাদ দিইনি, লেজটাকে এরকমভাবে রেখে দিয়েছি। এটা এমন কিছুই না, এটা দেখার সুন্দরের জন্য এটা আমি রেখে দিয়েছি। দিয়ে নুনটা মেখে নিলাম, দিলাম হলুদ গুঁড়োটাও মেখে নিলাম। তো এটা আমি মালাইকারিটা কোনো অনুষ্ঠান বাড়ির মতন করব না, এটা একদম বহু পুরনো, যেমন আমার মার কাছ থেকে, আমার ঠাকুমার কাছ থেকে দেখা শেখা, সেইভাবেই আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো মাছটার মধ্যে নুন হলুদ মেখে নিলাম। এখন মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একবার উল্টে দিয়ে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব। মাছটাকে ভেজে তুলে নিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। সেই সাথে একটা মশলাও রেডি করে নিয়েছি। সামান্য করে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা জল দিয়ে গুলে দিয়ে দেবো। দিলাম আদা বাটা। এখন মাছটাকে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। সেই সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও খানিক নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। দিয়ে এখন এটাকে ফুটতে দেব। দুধের পাত্রটা ধুয়ে আরেকটু জল দিলাম। দিয়ে দিলাম খুব অল্প করে একটু ঘি, গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নিলাম ভালো করে। আর একটু ফুটতে দেব। চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি নামিয়ে নিলাম। আমি এটা করলাম কোনো অনুষ্ঠান বাড়ির মতো নয়, এটা করলাম আমি একদম ঘরোয়া প্রসেসে, যেটা নাকি আগে দেখতাম আমার মা, ঠাকুরমা, মা, কাকিমা, জেঠিমা, ওনারা এইভাবেই রান্না করতেন। তখন অনুষ্ঠান বাড়ির কোনো রান্নার কোনো প্রচলন তখন ছিল না। তো সেই প্রসেসেই আমি রান্নাটা করেছি। যদিও আমার চিংড়ি মাছটা একটু ছোট, আর একটু বড় হলে এটা আরও ভালো হতো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ঘরোয়া প্রসেসটা, মালাইকারির রেসিপিটা? যদি ভালো লাগে তা আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তা আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সেই সাথে সবাইকে আমি জানাই আমার দর্শক বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা।